সুপ্রিয় দর্শক, জুলাই মাসে আপনারা কি কি সবজির চাষ করবেন এবং কি কি সবজির চাষ করলে অত্যন্ত লাভবান হবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হলো। প্রথমে যে চাষটি সেটি হলো শশা চাষ। এটি অত্যন্ত লাভজনক একটি চাষ। আপনারা শশা চাষ করতে পারেন। এই রকম মাচা পদ্ধতিতে হাইব্রিড F1 শশার বীজ রোপণ করতে পারেন। এরপর যে চাষটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো বেগুন চাষ। আপনারা এই সময় বেগুনের বীজতলা না করে বেগুনের চারা রোপণ করতেই পারেন। এটি অত্যন্ত লাভজনক একটি চাষ। এরই সঙ্গে আপনারা চাল কুমড়োর চাষ করতে পারেন। চাল কুমড়ো বর্ষায় অধিক ফলন হয়। আপনারা এই চাল কুমড়ো তবে মাচা পদ্ধতিতেই করতে হবে। চাল কুমড়ো মাচা পদ্ধতিতে করলে F1 হাইব্রিড বীজ লাগালে প্রচুর ফলন পেতে পারেন। এরপর যে চাষটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো লতিরাজ কচুর চাষ। এই লতিরাজ কচু বর্ষাতে প্রচুর পরিমাণে ফলে। আপনারা এইরকম মাটি গোড়া থেকে তুলে নিয়ে গাছের গোড়ায় বর্ষাতে দিতে হবে। তারপরে এই লতিরাজ কচুতে সার প্রয়োগ করতে হবে। লতিরাজ কচু অত্যন্ত লাভজনক একটি চাষ। এরপর যে চাষটি সম্পর্কে আলোচনা করব সেই চাষটি হলো করলার চাষ অথবা উচ্ছে চাষও করতে পারেন। এই করলা F1 হাইব্রিড বীজ এবং এই বর্ষাতে মাচা পদ্ধতিতে অবশ্যই করতে হবে, তাহলে এরকম ফলন পেতে পারেন। করলা অত্যন্ত লাভজনক একটি চাষ। এরপর যে চাষটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো মরিচ চাষ। এই মরিচ চাষ অত্যন্ত একটি লাভজনক চাষ। আপনারা এই সময় বীজতলা না করে আপনারা চারা সংগ্রহ করে বসাতে পারেন। এরপর এরই সঙ্গে যে চাষটি সেটি হলো কুমড়োর চাষ। কুমড়ো আপনারা মাটিতে অথবা মাচায় যে কোনোভাবে চাষ করতে পারেন। এখনও সময় রয়েছে কুমড়োর বীজ বপনের। আপনারা তাড়াতাড়ি কুমড়োর বীজ বপন করতে পারেন। কুমড়ো অত্যন্ত লাভজনক একটি চাষ। এরপরে যে চাষটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো লাউ চাষ। লাউ চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ। এটির ডাঁটা এবং লাউ দুটোই খাওয়া যায়। এরপরে যে চাষটি আলোচনা করব সেটি হলো ওলকচুর চাষ। আপনারা ওলকচুর চাষ করতে পারেন, তবে অনেকেই এর আগেই চাষ করে ফেলেছেন। তবে এখনও সুযোগ রয়েছে। এই মাসের 15 তারিখ পর্যন্ত ওলকচুর বীজ বপন করতে পারেন। এরপরে যে চাষটি আলোচনা করব সেটি হলো ঢেঁড়স চাষ। এইরকম মাদা করে তাতে ঢেঁড়সের বীজ বসিয়ে একটু মাটি ঢাকা দিলেই হয়ে যাবে। বর্ষাতে গাছ বার হয়ে যাবে এবং এই গাছের তারপরে যত্ন করবেন। এখন অনেক সময় রয়েছে, এই ঢেঁড়স বা ভেন্ডি চাষ করতে পারেন। এরপর যে চাষটি সেটি হলো পটল চাষ। পটল মাচা পদ্ধতিতে এই বর্ষাকালে চাষ করতে হবে পটলের বীজ। এরপর যে চাষটি সেটি হলো টমেটোর চাষ। অত্যন্ত লাভজনক একটি চাষ। এখনও সময় রয়েছে, বীজতলা তৈরি করতে পারেন। এরপর আসি ডাঁটা শাক। এটি সাদা ডাঁটা, এটি লাল ডাঁটা এবং পালং শাক, পুঁই শাক ইত্যাদি শাক চাষ করতে পারেন। এরপর আসি পেঁপে চাষ। পেঁপের এই সময় বীজতলা অথবা পেঁপের বীজ বাজার থেকে কিনে এনে বসাতে পারেন। এটি অত্যন্ত লাভজনক একটি চাষ। এরই সঙ্গে যে চাষটি করবেন সেটি হলো ঝিঙা চাষ। এই সময় বর্ষাতে ঝিঙা খুব ভালো ফলন হয়। আপনারা F1 হাইব্রিড বীজ যদি বসান তাহলে মাচা করে দেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ঝিঙা হবে। এরপর যে চাষটি সেটি হলো কাঁকরোল চাষ। আপনারা কাঁকরোল টবে অথবা মাটিতে যেখানেও চাষ করতে পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।